আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যেসব বন্ধুরা নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, আর এই আমার এই পুরো ভিডিওটা দেখবেন। এই যে দেখুন, আমি এত মজাদারভাবে শিং মাছের এই রেসিপিটা রান্না করব, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা শিং মাছ তো অনেকভাবে রান্না করি, কিন্তু এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। খুব ঝটপট এই রান্নাটা হয় যায়। এই রান্নাটা করতে একদম সময় লাগে না, কিন্তু এতটাই টেস্টি হয় এই রেসিপিটা, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটা লাইক দিয়ে একদম কন্টিনিউ করবেন। আর এটা আমি রান্না করার জন্য আমি শুধু কী কী নিয়েছি সেটাই দেখাবো। এই যে দেখুন, আমি এখানে নিয়েছি 2টা টমেটো নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু বাটা মশলা, কাঁচা মরিচ, আর নিয়েছি এখানে আলুগুলো আমি ঠিক এই সাইজ করেছি, একটু বেশি চিকনো করছি না, মোটা ঝুরি করে নিয়েছি। আর এখানে শিং মাছ নিয়েছি। এই যে দেখুন, আমি এই কয়টা দিয়ে একদম ঝটপট গড়ে 10 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যায়, কিন্তু এই রান্নাটা এতটাই মজাদার হয়। এই যে আমি কড়াইয়ে সবগুলো আলু দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব আদা রসুন জিরা সব কিছু বাটা মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চামচের মতন, এখানে আমি দিয়ে দিয়েছি গুঁড়া মরিচ 1 চামচ, আর হলুদের গুঁড়ো 1/2 চামচ এরকম, ধনিয়া গুঁড়া 1 চামচ, আর এখানে দিয়ে দিব সাদা তেল। এগুলো সব কিছু উপকরণ আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিব। এই রেসিপিটা একদম ঝটপট, সময় নেই, দেখবেন এভাবে রান্না করে নিতে পারবেন। এই রেসিপিটা একদম বসে বসে রান্নাও করা লাগে না। এখানে আমি 5-6টা আলু কেটে নিয়েছি, আর জাস্ট 2টা টমেটো দিয়ে এত মজাদার রেসিপি রান্না করা যায়। এই যে দেখুন, আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা দেখে কালার, মানে মাখানোর কালারটা দেখে বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে। এখানে আমি শিং মাছগুলো এভাবে কাঁচাই দিয়ে দিব। এই রেসিপিটা কিন্তু কাঁচা মাছ দিয়ে এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। এই যে দেখুন, আমি সব কিছু উপকরণ সুন্দরভাবে মশলা একবারে মাখিয়ে নিলাম। আর এখানে আমি পাকা টমেটোটা উপর দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আমি মাখবো না। এই যে দেখুন, আমি উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টা কাঁচা মরিচ ফালি করে। এখানে আপনাদের কাছে ধনা পাতা যদি থাকে ধনা পাতাও দিবেন। আমার ঘরে ধনা পাতা নেই দেখে আমি দিছি না, স্কিপ করেছি। এই যে দেখুন, আমি আরেকটু দিয়ে দিলাম সাদা তেল। এখন আমি চুলায় বসিয়ে দিব। জাস্ট 10 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে। এতটাই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা, একদম সময় লাগে না। এখানে আর কিচ্ছু দেওয়া লাগবে না, বা বসেও থাকা লাগবে না। এই যে দেখুন, 10-15 মিনিট পর আমি ফিরে আসলাম। এই যে আমি একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। এখন একটু মাখা মাখা রস রাখবো, বেশি রস রাখা যাবে না, তাহলে কিন্তু তরকারির টেস্টটা অত ভালো লাগবে না। আমি এটা নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে এতটাই টেস্টি হয়েছে। আপনারা এবার একবার হলো ট্রাই করে দেখবেন। ঘরে যখন সবজি থাকে না, এভাবে শুধু আলু দিয়েও অনেক মজাদার তরকারি রান্না করা যায়। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হয়। আর যেসব বন্ধুরা প্লিজ, অনেক আপু ভাইয়ারা আপনারা ভিডিও দেখে কিন্তু লাইক করেন না। আপনারা একটা ভিডিও দেখে একটা লাইক করে যাবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। এই যে দেখুন, আমার তরকারিটা হয়ে গেছে। এটা আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে এটা দেখতেও যতটা লোভনীয় লাগছে, খেতেও অনেকটা টেস্টি ছিল। এতটাই মজাদার একটা রেসিপি, আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আমার মুখের কথা বিশেষ না হলে আপনারা এরকমভাবে একবার হলো রান্না করে দেখবেন। অনেকটা মজা ছিল এই রেসিপিটা। আর নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আমার নতুন কোনো ভিডিও যদি আমি ছাড়ি তাহলে আপনারা পেয়ে যাবেন। আর সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।